আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি বলবো আমাদের এই ঘাসের জমিটা আমরা কিভাবে পরিচর্যা করি। ঘাসের জমিটাকে মানে কিভাবে আমরা ঘাস উৎপাদন করি। এই যে দেখতে পারতেছেন আমার পিছনে দেখেন, আমরা এগুলো কিভাবে পরিচর্যা করি, কিভাবে এই ঘাসটা উৎপাদন করি, আজকে এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই যে আমি ঘাসগুলো কাটলাম এখনই। তবে আজকে আলোচনার বিষয় হচ্ছে আমরা কিভাবে ঘাসগুলো উৎপাদন করি। দেখেন কি পরিমাণে ঘাস হয়েছে, এই দেখেন কত বড়, মানে আমার থেকে আরো 2 হাত উপরে হবে। তবে এই ঘাসটা আমরা কিভাবে উৎপাদন করি সেটা আপনাদেরকে বলতেছি। এই ঘাসটা আমাদের জমিতে ঘাস লাগানো হয়েছে আজ থেকে আর 5-6 বছর আগে আমরা ঘাস লাগাইছি। এই জমিতে 5 থেকে 6 বছর আগে লাগাইছি, আর কোনো মোটা তোলাতুলি নাই, মানে এই অবস্থায় কাটতেছি আর বড় হইতেছি, এইভাবে কাটতেছি আর এদিক দেখেন বড় হয়ে গেতেছি, মানে এই সাইড থেকে কাটতেছি, এই সাইড থেকে বড় হইতেছি, এর কি সিস্টেম। তো এই এই উৎপাদনটা আমরা কিভাবে করতেছি, 5 বছর আগে ঘাস লাগাইছি একটা চারা, সেই চারা থেকে আজ 5 বছর থেকে শুধু ঘাসে কাটতেছি কাটতেছি কাটতেছি। এটা কিভাবে সম্ভব? আসলে ভাই সম্ভব। এটা অনেকে বলেন যে ভাই 1 বছর 2 বছর ঘাস লাগার পরে ঘাস তো আর বড় হয় না বা ঘাস হয় না, আবার ঘাস তুলতে হয়, তুলে চাষ করতে হয়, তারপর আবার লাগাইতে হয়। না ভাই, আমরা এরকম করি না। এই যে 5 বছর আগে লাগাইছি, এই যে এই পর্যন্ত ঘাস কাটতেইছি দেখেন ঘাস বড় হইতেছে, এদিক থেকে আমরা কাটতে কাটতে ওই শেষ পর্যন্ত যাবো আর কি। তো যাই হোক, এখন কথা হইতেছে কিভাবে সম্ভব এই ঘাসটা। আসলে ভাই আমরা পরিচর্যা করি, মানে একটু শ্রম দেই ঘাসের মধ্যে। এই যে দেখতে পারতেছেন এই ঘাসটা দেখেন একটু নরম দেখা যাচ্ছে, এই দেখেন। দেখেন আমি পা দিয়ে, এই যে দেখেন পা দিয়ে মাটিটা সরাইতে পারতেছি, দেখেন। এই যে দেখেন, এই হাত দিয়ে দেখেন আমি মাটি সরাইতে পারতেছি, এই যে দেখেন। তার মানে কি, আমরা এটা চাষ করেছি ভাই। চাষটা কিভাবে করি? আমরা প্রথমে সার দেই ভাই, গোবর সার চাষ করে দেই। বা যখন আমাদের আগে লাইন ছিল, লাইন বাই লাইন নামে ঘাসটা লাগাইছিলাম, তখন আমার নাংলি ছিল, নাংলি দিয়ে টানলেই মানে জমিটা ওর ইয়া হয়ে যেত আর কি, মাটিটা উঠে যেত, চাষের মতো হয়ে যেত। কিন্তু এখন ভাই অনেক বছর, তো বললাম 5-6 বছর থেকে ঘাস, এই জন্য আর লাইনটা ঠিক নাই আর কি, লাইন আর ঠিক নেই। এই জন্য লাইন কম বেশি হয়ে গেছে, এই জন্য আর নাংলি আর কাজ করে না। এখন ওই কোদাল দিয়ে ছোটাইতে হয়, কোদাল দিয়ে ছোটে মাটিটা আমরা নরম করে দিই, মানে চাষ করে দিই। যে ফাঁকা জায়গাগুলো আছে, ফাঁকা জায়গাগুলো করে আমরা চাষ করি, কোদাল দিয়ে ছোটে ছোটে মাটিটা নরম করে দেই। দেওয়ার পরে পানি দিই, পানি দিয়ে ইউরিয়া, ঢ্যাপ এগুলো আমরা দেই। দেওয়ার পরে এই যে দেখেন ঘাসের অবস্থা, এই আর কি। এইখান থেকে যে ঘাসটা কাটতেছি, এই যে এই মোটাটার বয়স আজ থেকে 6 বছর আগে এই মোটাটা লাগাইছি, এই যে মোটাটা লাগাইছি দেখতে পারতেছেন। আবার এই যে কুশি বের হইতেছি, 6 বছর আগে এই মোটা লাগাইছি, 6 বছর পর্যন্ত এ আমাদেরকে ঘাস দিচ্ছে, এই আর কি ভাই বাস্তবতা। তবে আর কেউ যদি আমার কথায় একটু সমস্যা হয়, বুঝতে না পারেন, ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানাইতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো কীভাবে আপনারা ঘাস উৎপাদন করবেন, ঘাস চাষ করবেন। একবার ঘাস জমিতে লাগাবেন, বছরকে বছর আপনি সেখান থেকে জমির থেকে শুধু ঘাস কাটবেন, শুধু একটু পরিচর্যা করবেন। ঘাস আর তুলতে হবে না, নতুন করে চাষ করতে হবে না, আবার ঘাস লাগাইতে হবে না ভাই, এই আর কি। যদি বলেন যে ভাই ঘাস পরিমাণ কমে যায়, ভাই হয়ে যায়, যে দেখেন আপনারা কি পরিমাণে ঘাস হয়েছে, এই যে দেখেন কি কতটা বড় হয়েছে, আমার থেকে 2 হাত, মানে প্রায় 7 ফিট লম্বা এই ঘাসটা আছে, 7 ফিটটা আছে। এই যে দেখতে পারতেছেন ঘাস উৎপাদন কমবে না ভাই। অনেকে বলেন যে ভাই বা ঘাস তখন কম বাড়ে, না ভাই কম বাড়বে না। এই আমাদের এদিক থেকে কাটতেছি, কাটতে কাটতে এদিক যাই, এই থেকে তো আবার এদিক ঘাস বড় হয়ে যায় ভাই। এই ঘাসগুলো এই আমাদের জমিটা শেষ করতে করতে আবার এই ঘাসগুলো আবার বড় হয়ে যাবে, ঠিক এত বড় হয়ে যাবে। তবে আপনাদেরকে পরিচর্যা করতে হবে। আর আমরা ঘাস কীভাবে লাগাইছিলাম সেটার ভিডিও ইনশাল্লাহ সামনে পরিবর্তে দেবো, কীভাবে আপনারা ঘাস লাগাবেন, ঘাস লাগার সিস্টেমটা কি, মানে কাটিকে লাগার সিস্টেমটা কি,